বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করলাম। আজকে আমরা ভ্যাকসিন দিচ্ছি। ভ্যাকসিনের নাম ইডিএস। তো ইডিএস ভ্যাকসিন কী জন্য দিই সম্পূর্ণ বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব। তো ইডিএস ভ্যাকসিন দিচ্ছে আমরা বর্তমান 18 থেকে 19 সপ্তাহের মধ্যে। তো এখন আমরা ভ্যাকসিন শুরু করে দিচ্ছি। তারপরে আমরা মুরগি একখানে আটক করে তারপরে আমরা ভ্যাকসিনটা শুরু করে দিব। তো এখানে আমরা ব্যবহার করছি জাল নেট, যেন ঠিকমতো বাতাসটা পাসিং হয়। আর এখন আমরা ভ্যাকসিন শুরু করে দিলাম। ইডিএস ভ্যাকসিন দিয়ে আমরা ডিম পাড়ার আগে 18 থেকে 19 সপ্তাহের মধ্যে। তো আমরা ইডিএস ভ্যাকসিন দিচ্ছি, ঘাড়ের চামড়ার নিচেও দেওয়া যায় এবং কি বুকেও দেওয়া যায়, দুইটা অপশন থাকে। তো আপনারা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটা। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে রাখবেন। তো আমরা ভ্যাকসিনগুলো দিচ্ছি, প্রায় 3টা গানম্যান ভ্যাকসিন দিচ্ছে। আর এগুলো ভ্যাকসিনের অটো ভ্যাকসিন, একবার পুশ করলে অটোমেটিক যায়, আবার অটোমেটিকলি ভ্যাকসিন ট্রিগারে উঠে যায়। তো প্রতিটা ঘাড়ের চামড়ার নিচে 0.5 ml করে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আপনাদেরকে আমি স্পষ্টভাবে দেখাচ্ছি। আর এই ভিডিওগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। পরবর্তীতে আপনারা যারা মুরগির খামার করতে যাচ্ছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আপনাদের কাজে লাগবে। আর কোনো কিছুর পরামর্শ লাগলে অবশ্যই আমার নাম্বারটা আছে ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই ফলো, এবং ফেসবুক থেকে দেখলে ফলো এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, নোটিফিকেশন অল করে রাখবেন। আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসার সামনে এগিয়ে যেতে চাই। আর আমাদের যেগুলো গানম্যান এগুলোর নিম্নে 8 থেকে 10 বছর চাকরি করছেন, তো ওদের অভিজ্ঞতা অনেকটা। তো তার কারণে আপনারা অবশ্যই যারা খামার করতে যাচ্ছেন অবশ্যই আপনাদের অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু করাই অসম্ভব। তো আপনারা কাজ যারা জানেন তারা আপনারা মুরগি ফার্ম করবেন। আর এইগুলো আমরা অনেক দিন ধরে কাজ করছি। আর এই ভ্যাকসিনগুলো অনেক কঠিন, যেভাবে মানে আমরা দিচ্ছি এটা আসলে আমাদের সহজ। অনেকদিন ধরে চাকরি করি, একটুতে যদি থেকে বিপরীত হয়ে যায়, আপনার মানুষের চামড়ার নিচে ভ্যাকসিন চলে যায়, তো অবশ্যই আপনার সেই জায়গাটা ডাক্তারের কাছে নিয়ে যায় অবশ্যই আপনাদের ভিতরে যে ভ্যাকসিনটা যায় ওটা বাইর করে নেওয়া লাগে, নাহলে পরবর্তীতে সমস্যা হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।